নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগত জানাই তোমাদের। আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর সুস্থ যারা না আছো তারা সুস্থ থাকার চেষ্টা করো। আবহাওয়া অত্যন্ত খারাপ, সেই জন্য আমাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে। যতটা সম্ভব বাড়ি থেকে বেরোবে না, আর রোদের মধ্যে তো একদমই যাবে না, কারণ বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক মানুষদের জন্য তো এই আবহাওয়াটা খুবই খারাপ। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন। স্পেশাল কেন সেটা তোমাদেরকে পরে বলবো। আপাতত রান্নাঘরের খবর হচ্ছে রান্না হয়ে গিয়েছে, কিন্তু গ্যাস কিচ্ছু মোছা হয়নি, মানে ওই কাজটা হয়নি। হাজব্যান্ড গিয়েছে মেয়েকে নিয়ে গানের স্কুল, আজকে রবিবার, সেই জন্য হাজব্যান্ড গিয়েছে মেয়েকে নিয়ে গানের স্কুল। আর ওরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তো ভিডিও স্টার্ট করাই যায় না। মানে এ একবার বলে মা এই দাও, ও একবার বলে আমার এটা কোথায় কোথায় রেখেছো, এই করতে করতে আমার সময়টা পেরিয়ে যায়। তো ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল 11:15 নাগাদ। তারপর আমি এখানে রান্নাটা শেষ করলাম, শেষ করে ভিডিওটা শুরু করতে যাব, তখন দেখছি যে বাগানের ওই আমাদের যে একটা পুরনো পাঁচির ছিল, তো সেই পাঁচিরটা ভেঙে সমস্ত যে পুরনো ইটগুলো সেগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে। তো যারা নিচ্ছে তারা এসেছে নিতে। আগের দিন কিছু নিয়ে গিয়েছে, আজকে কিছু নিচ্ছে। আর আজকে মিস্ত্রি দাদা লাগেনি, কারণ কাজ একটা লেভেল অবধি উঠে গিয়েছে, তারপর কাজটা একটু স্টপ করে রাখা আছে, বিশেষ কিছু কারণে কাজটা একটু থামিয়ে রাখা আছে। তো সেই জন্য মিস্ত্রি দাদারা লাগেনি, তবে ওরা এসেছে কাজটা করছে। আর আমি এখনও কোনো ব্রেকফাস্ট করিনি। তো আমার শাশুড়িমা বললেন যে আর কোনো ভারী ব্রেকফাস্ট না করে হালকা কিছু খেয়ে নিতে। তো ভাবছি দুটো বিস্কুট খেয়ে নেবো, তাতে আমার হয়ে যাবে। আর আমি কিছুদিন ধরে একটু নিজের খাওয়া দাওয়াকে কন্ট্রোল করার চেষ্টা করছি, জানি না কতদূর করতে পারবো, তো সেটাও তোমাদেরকে পরে জানাবো। আপাতত ভিডিও শুরু করলাম, দিন কোন দিক দিয়ে এগিয়ে যায় দেখি। তোমাদেরকে তো শেয়ার করবো, এই দিন যেমনই হোক, ভালো হলেও শেয়ার করি, খারাপ হলেও শেয়ার করি, শেয়ার তো অবশ্যই করবো। তো চলো একবার বাগানে যাই, বাগানে গিয়ে দেখাই যে ওরা কী কাজ করছে, তারপর তোমাদেরকে রান্নাটা দেখাবো। এখানে দেখো ওই যে দূরে দুজন রয়েছে, ইট বইছে, একজন ইট তুলে দিচ্ছে আর আরেকজন ইট নিয়ে যাচ্ছে। আর এই যে ইটগুলো দেখছো সেটা কিন্তু আমাদের এই যে বাগানের পুরনো যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটাকে ভেঙে তারপরে যে পুরনো ইটগুলো বেরিয়েছে সেই ইটগুলো। এখানে তো নতুন দেওয়াল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ, আর কনস্ট্রাকশনের কাজও এইটুকুই হয়েছে। এই পোর্শনটা আগে হয়েছিল, এই যে এইটার আগে অবধি, আর এখান থেকে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। তো এইটুকু কাজ হয়েই কাজটা কিন্তু স্টপ আছে, কাজটা আর করা হয়নি। কিছু কারণ আছে, কিছু অসুবিধা আছে সেই জন্য। আর এখানে এরা 5 জন এসেছে, 5 জন মিলে এই পুরনো ইটগুলো নিয়ে যাচ্ছে। এই ইটগুলো এখন আমাদের আর কোনো কাজে লাগবে না, তো জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। মানে আবার যখন মিস্ত্রি দাদারা লাগবেন তার আগে ওনারা বলেই গিয়েছেন যে এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এই ইটগুলো সমস্ত বিক্রি করে দেওয়া হচ্ছে। আর একটা সময় এই বাগানটাতে কত গাছপালা ছিল, কিন্তু এখন এই বাগানটা পুরো খালি, কেমন হা হা করছে। তো বেশ খারাপ লাগে মাঝে মাঝে মনটা সেই গাছপালাগুলোর জন্য। কিন্তু এদিকের বাড়িটাও আমাদের খুবই প্রয়োজন, সেজন্য এদিকে আমরা নতুন করে আবার বাড়ি করছি। তো কেন নতুন করে বাড়ি করছি সেটা এখন জানাবো না, সেটা পরে জানাবো। সেটা জানানোর সময় এখনও আসেনি, মানে সঠিক সময় এখনও আসেনি। আর এই যে এই দরজাটার বাইরে বেশ কিছু ছেলে দাঁড়িয়ে আছে ইট নিয়ে যাওয়ার জন্য, আর ওরা দুজনে ইট বইছে। আজকে দুপুরে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাতে চলে এলাম। দেখো ভাত করেছি, আর এখন তো প্রেশার কুকারেই ভাত করি, এখন তো আর উনানে ভাত করা হয় না। এখানে কলাইয়ের ডাল করেছি, যেটা পরিমাণে একটু কম হয়ে গিয়েছে সেটা আমি বুঝতেও পারছি। এখানে সমস্ত সবজি মিলিয়ে মিশিয়ে একটা তরকারি করেছি, যার মধ্যে কোনো মশলা দিইনি, শুধুমাত্র তেলের ওপরে ফোড়ন দিয়ে লবণ, হলুদ, টমেটো বা সামান্য একটু মিষ্টি, এইটুকুই। আলু সিদ্ধ করা আছে, কিছুটা মাছ ভেজে রাখা আছে। মানে মাছ সকলে মাছের ঝোল করেছি সেটা খাবে না, যেমন আমার শাশুড়িমাই বলেছেন যে আমি মাছ ভাজা খাবো। আর এখানে দেখো মাছের ঝোল করা আছে, সেটাও খুব পাতলাভাবে, অল্প একটু পেঁয়াজ দিয়ে, একটু টমেটো দিয়ে, লবণ হলুদ দিয়ে। তো এই হলো আজকের দিনে সাদামাটা রান্না। এই গরমের জন্য এই রান্নাটাই পারফেক্ট। দেখো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমার তো রান্না বান্না সমস্ত কিছু হয়েই আছে। তো ভাবলাম এই আলনাটা একটু গোছাই, আলনাটাতে ধুলোও পড়েছে, তারপর জামা কাপড়গুলোও অবস্থা খুব খারাপ, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই আলনাটা আমার শাশুড়িমা আমাকে বিয়ের পর দিয়েছিলেন, এটা ওনারই আলনা ছিল। তখন আলনাটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর ধুলো তো বসছে, যেহেতু বাড়িতে বুঝতেই পারছো কাজ হচ্ছে, চারিদিক দিয়ে ধুলো আসছে। আর শাড়ি পরা যেহেতু এখন কম হয়ে গিয়েছে, একটা দুটো শাড়ি আলনাতে রাখি, মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হয় সেই জন্যই। আর এখন বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে চটপট একটু গুছিয়ে নিই, কাজটা একটু কমপ্লিট করে নিই। আবার অন্যদিকে আরও অনেক বড় একটা কাজ আমার রয়ে গিয়েছে, সেটাও করতে হবে।
আর মেয়ে একটু জেদ করছিল রেস্টুরেন্টে যাবে, তো বলল যে আজ আমাদের মানে যেহেতু বিবাহবার্ষিকী সেই জন্য মেয়ের একটু আবদার ছিল যে রেস্টুরেন্টে যাব, কিছু খাওয়া দাওয়া করব। কিন্তু একদমই আমি না বলে দিয়েছি, কারণ প্রথমত এত গরমে বাইরে রিচ খাওয়া দাওয়া করাটা উচিত নয় শরীরের পক্ষে। প্রত্যেকেরই শরীরে একটা ইফেক্ট করবে, ওরও করবে, ও বাচ্চা মানুষ, আবার আমার হাজব্যান্ডেরও করবে, কারণ আমার হাজব্যান্ডও বাইরে রোদে অনেক ঘোরে, অনেক ওকে এক্সট্রা কাজ করতে হয়, আর আমার তো করবেই। তো সেই জন্য মেয়েকে বললাম যে না, এবছরটা হলো না, আর বৃষ্টি একটু পড়লে হয়তো তোমাকে নিয়ে একদিন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসবো, কিন্তু এখন হচ্ছে না। আর যেহেতু আমি দুবেলা রান্না করে রেখেছি, তাই এখন তো কোনো মতেই যাব না। ততক্ষণ ধরে মেয়ের সাথে ওই সমস্ত কথাই হচ্ছিল। মেয়ের একটু মনক্ষুণ্ণ হলো, একটু অপছন্দ হলো আমার কথা, কিন্তু আমার কিছু করার নেই। তো চলো, দেখতে দেখতে আমার আলনাটা গোছানো কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো আলনাটা একটু সামনাসামনি দেখিয়ে দিলাম, মোটামুটি এরকম একটা গোছানো হয়েছে। আর এদিকে আরও অনেক কাজ আমার বাকি আছে, যে কাজটা করতে আমার এখন মাথাটা কেমন করছে, মাথাটা ধরে যাচ্ছে, সেটা হচ্ছে এই দেখো, এই বিছানাটার অবস্থা দেখো। বিছানাটা পুরো আমাকে ক্লিন করতে হবে, আর এদিকে এত জামা কাপড় আছে সেগুলোকেও ভাঁজ করতে হবে। আর করতে যখন হবে তখন চলো দেরি না করে এই কাজটাতেও লেগে পড়ি। আজকের দিনটা আমার বিবাহবার্ষিকী। আজকের দিনে আমি আমার হাজব্যান্ডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তো সেই জিনিসগুলো, সেই দিনগুলো খুব বেশি করে মনে পড়ছে। আজ থেকে প্রায় 17 বছর আগে আজকেরই এরকম একটা গরম সন্ধ্যায় আমাদের বিয়ে হয়েছিল। আমাদের বিয়ের লগ্নটা খুব সুন্দর ছিল, সন্ধ্যা ছিল। তো এরকম একটা গরম সন্ধ্যায় আমার বিয়ে হয়েছিল। একটা পরিবার ছেড়ে, একটা জগৎ ছেড়ে আর একটা পরিবারে, আর একটা জগতে এসে পৌঁছেছিলাম। তো সেই দিনগুলো আমার কাছে খুবই স্পেশাল, খুবই মেমোরেবল। এই জামা কাপড়গুলো গোছাচ্ছি আর এই সময় মনে করছি যে সেই দিনটাতে ঠিক কী কী হয়েছিল, মানে কি হয়নি, সমস্ত কিছুই। আমার দিদি তখন প্রেগনেন্ট ছিল, একদম মানে মুখে মুখে ডক্টর ডেট দিয়ে দিয়েছিল এই মাসেই, এপ্রিলেই। তো সেই সময় বাড়িতে একটা অন্যরকম পরিস্থিতি ছিল, কিন্তু আমার বিয়ের ডেটটাও এই সময়ই হয়েছিল। আর যেহেতু বিয়ের ব্যাপার, সেহেতু বাড়িতে কেউ ফেলে রাখতে চায়নি, বিয়েটা ওই সময়ই হয়ে যাবে সেটাই বলা হয়েছিল। আর খুব তাড়াহুড়োর মাথাতে খুব কম সময়ের মধ্যে বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। একটা মেয়ে যখন একটা জীবন ছেড়ে আর একটা জীবনের মধ্যে এসে প্রবেশ করে, তখন তার মনের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা চলে যে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, আমি কিভাবে সব কিছু মানিয়ে গুছিয়ে নেব। তো আমারও সেরকম খুব একটা ছিল না, কারণ আমার হাজব্যান্ড আমার সঙ্গে ছিল, আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ, তো আমি কিছুটা আগে থেকে জানতাম। সেটা আমাকে অনেকটা হেল্প করেছিল এই ফ্যামিলিতে সে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে। আর ভালো খারাপ অনেক সময় অনেক কিছু জীবনে ঘটেছে, অনেক কিছুই জীবনে পার করে এসেছি। সে সমস্ত খারাপ সময় আর মনে করতে চাই না, ভালো সময়টাকে মনের মধ্যে রাখতে চাই। খারাপ সময় আমাদেরকে শিক্ষা দেয়, আর ভালো সময় আমাদের স্মৃতিতে থেকে যায়, আমাদেরকে আনন্দ দেয়, এইটুকুই। তো দিনটা আমারও মনে হচ্ছে যে খুব একটা সাদামাটা হয়ে গেল, কিন্তু পরিস্থিতিটাই এমন যে এমন কিছু যে স্পেশাল কিছু করব সেটা এই বছরে আর হলো না। সামনের বছর দেখা যাক কি হয়। সামনের বছর যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন অন্যরকম চিন্তাভাবনা করব। আর এবছরটা আমার হাজব্যান্ডের জন্য একটু টাফ, ওর একটু পড়াশোনার কাজ আছে, তাই এবছরটাতে আর কিছু সেরকম করলাম না। সারাদিনের সমস্ত কাজ শেষ, সব কিছু কাজ গুটিয়ে ফেলেছি, রান্নাঘরের কাজও কমপ্লিট করে ফেলেছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। কিন্তু এখন সব থেকে যে টেরিফিক ব্যাপার সেটা হচ্ছে ঘুমানো। আমরা তো মেঝেতে ঘুমাই, কিন্তু তবুও মেঝে থেকেও মনে হয় যেন ভাপ উঠছে, এত গরম। বিছানাতে তো শোয়াই যায় না, আর এত দিনের দিন গরমটা বাড়ছে যে গরমটা সহ্যই করা যাচ্ছে না। এখনও অনেক বাড়ি আছে যেখানে এসি নেই। তো আমার মনে হয় বেশ কয়েক বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে হয়তো সমস্ত ঘরে এসি মাস্ট, এটাই হবে, এত অবস্থা খারাপ। আর আজকের দিনটা তো তোমাদেরকে বললাম, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন। আজকে আমার অ্যানিভার্সারি, খুবই সাদামাটা অ্যানিভার্সারি, কোনো রকম জাঁকজমকপূর্ণ কিছু নেই, কারণ জাঁকজমক কিছু করার ইচ্ছাও নেই এই মুহূর্তে। আমাদের যে বাড়িটা হচ্ছে তাতে আমার হাজব্যান্ডের অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে। আর দেখো, আমি যদি কোনো কিছু বলি করতে, তাহলে সে কিন্তু অবশ্যই করবে, কিন্তু এই দিকগুলো আমাকেও ভাবতে হবে যে না, এই দিকগুলো করলে আমার চলবে না, একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। সংসারে চলতে গেলে একটু মাথায় দিয়ে বুদ্ধি খাটিয়ে তো মানে সংসার চালাতে হয়। আর দিনটা আমার কাছে খুবই স্পেশাল এই জন্য, কারণ সকাল থেকেই দিনটা আমি খুব মনে করি যে আজ থেকে ঠিক 17 বছর আগে আজকের এই দিনে কী কী হয়েছিল, এই সময়টা কী হয়েছিল।
খুব গরম ছিল, অতিরিক্ত গরম ছিল। মানে আমার বিয়ের বেশ কয়েকদিন আগে থেকে কোনো রকম বৃষ্টি হয়নি। আর বিয়ের অনুষ্ঠান তো জানোই, সব কিছুই মেয়েদেরকে নতুন নতুন পরতে হয়, তো সেই নতুন সমস্ত শাড়ি জামা কাপড় পরে আমার অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিলো। সমস্ত মেকআপ টেকআপ একদম ঘামে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিলো, ঘামে পুরো নেমে গিয়েছিলো, কোনো মেকআপ মুখে থাকছিল না। আর আমাকে আমার বিয়েতে যিনি সাজিয়েছিলেন, যে দিদি, তিনি বলেছিলেন যে কেন রে এরকম গরমে বিয়ে করতে গেলে একটু শীতকালে বিয়ে করতে পারলি না, এটা বলেছিলেন। তো বেশ তখন একটু মজার হয়েছিল। কিন্তু বিয়ের দিন তো প্রত্যেক ছেলে বা মেয়ে প্রত্যেকেরই কাছে একটা উত্তেজনার দিন থাকে। তো সেই সময় আমার মনে হয় মানে সেই সময় আমার গরম খুব একটা লাগছিল না, সব কিছু ঠিকঠাকই ছিল। আর আরও বেশি করে মনে পড়ে ওই দিনটা, মানে প্রত্যেকটা মুহূর্ত যখনই পেরোয় তখন এই সময় কী হচ্ছিলো, এই সময় কোন রিচুয়ালসটা হচ্ছিলো, সব কিছুই মনে পড়ে। আমার সন্ধ্যের লগ্নেই বিয়ে ছিল, রাতের দিকে বিয়ে ছিল না, একদম সন্ধ্যের লগ্নে বিয়ে ছিল, খুব সুন্দর সময়ে গিয়েছিল। আর আমাদের বিয়েতে বেশ সুন্দর সুন্দর আইটেম হয়েছিল, তার মধ্যে দু ধরনের মাছ ছিল। তার মধ্যে একটা মাছ ছিল বেশ অনেকটা বড় চারাপোনা মাছের, একটা খুব সুন্দর নতুনত্ব রেসিপি ছিল। সেগুলোই মনে পড়ছে এখন। এখন সব কিছুই তো স্মৃতি, স্মৃতির পাতা উল্টে মনে করা ছাড়া আর তো কোনো উপায় নেই। তবে জীবনের 17টা বছর ভালো মন্দ সব কিছু মিলেমিশিয়ে বেশ সুন্দর কেটে গেল। আর এই যে মানুষটার সাথে 17টা বছর কাটালাম, এরকম অনেক অনেক 17টা বছর আমি কাটাতে চাই এই মানুষটার সাথে। আর যাদেরকে হারিয়েছি, যাদেরকে শুধুমাত্র মনের মধ্যেই থেকে গিয়েছে কিছু কিছু মানুষ, আমি যখন আমার বিয়ের অ্যালবামটা উল্টাই তখন দেখি অনেক মানুষকে যারা আজকে পৃথিবীতে বেঁচে নেই, যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তো বিয়ের ভিডিওটা চালালে সে সমস্ত মানুষগুলোকে একবার দেখতে পাই। প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গিয়েছে যে তাদেরকেও জীবন্ত অবস্থায় আমরা ধরে রাখতে পেরেছি, এই আর কি। আর আমাদের যে বছর বিয়ে হয়েছিল সে বছর বাংলার 15 বৈশাখ ছিল, আর ইংরেজির 29 এপ্রিল ছিল, 29 এপ্রিল। তো এবছর 15 বৈশাখটা 28 এপ্রিলে পড়ে গিয়েছে, আগামীকাল 29 এপ্রিল। কিন্তু আমরা বাংলাটাই মানি, সেজন্য ওই 15 বৈশাখটাই মনে রেখেছি। আর আমার বিয়েতে আরও একটা মজার জিনিস হয়েছিল, সেটা হচ্ছে পালকি। আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের পুরো ইচ্ছা ছিল যে আমাদের মানে আমার ছেলের বউ আসবে পালকিতে। আমার শাশুড়ি মাও নিজের বিয়ের সময় এটা আবদার করেছিলেন যে আমি পালকিতে যাব। তো একটা নির্দিষ্ট দূরত্ব থেকে পালকি করা হয়েছিল, আমার বিয়েতেও একটা নির্দিষ্ট দূরত্ব থেকে পালকি করা হয়েছিল। তো বেশ ভালোই লাগতো, মানে পালকি চড়ার অভিজ্ঞতাটাও আমার হয়ে গিয়েছিল। গাড়িতে তো সবাই যাবে বলো, পালকি চড়ার অভিজ্ঞতাটা বেশ আমার মজার হয়েছিল। তো চলো সব কিছু মিলে মিশিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকেই নিজের জীবনটাকে এনজয় করো, প্রত্যেকেই নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলোকে একটু নিজের স্মৃতির পাতা থেকে টেনে বের করে আনো, দেখবে অনেক ভালো লাগবে। অনেক কিছু ভালো লাগার জিনিস সেখানে উঠে আসবে, দিনটা ভালো কাটবে। যেতে যেতে বেশ কয়েকটা ছবি এই ভিডিওর শেষে আমি অ্যাড করে দেবো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমাকে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।